চাকুরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্রুপ সম্প্রতি ২টি পদের বিশাল ২টি সার্কুলার প্রকাশ করেছে, যার একটি আকিজ টোবাকো কোম্পানি লিমিটেড এবং অপর যে সার্কুলারটি রয়েছে সেটি হচ্ছে আকিজ বিড়ি ফ্যাক্টরি কোম্পানি লিমিটেড। তো আজকে আমি আপনাদের মাঝে এই ২টি সার্কুলার সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং দেখিয়ে দেব কিভাবে আপনারা এই ২টি সার্কুলারে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে ডিসপ্লেতে আমি প্রথমেই যে সার্কুলারটি ওপেন করেছি সেটি হচ্ছে আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ টোবাকো কোম্পানি লিমিটেডের, এবং এই প্রতিষ্ঠানে তারা ক্যারিয়ার গঠনের আপনাকে তারা সুযোগ প্রদান করছে। তো তারা যে সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটির পদের নাম হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল, এবং এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম অ্যানি গভর্নমেন্ট পলিটেকনিক ইনস্টিটিউট, অর্থাৎ যে কোনো সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আপনাকে অবশ্যই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স থেকে অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে ডিপ্লোমা পাস হতে হবে, তাহলে আপনি এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। এবং এই সার্কুলারটিতে বা এই পদটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে অবশ্যই আপনার জব লোকেশন হবে রংপুরে, অর্থাৎ রংপুরে আপনাকে তারা পোস্টিং করে দিবে। রংপুর জেলাতে কাজ করতে আগ্রহী এই ধরনের প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করবেন, তাহলে আপনাদের জন্য বিষয়টি ভালো হবে। তো এই সার্কুলারটির বা এই চাকরির যেটি ধরন বা স্ট্যাটাস রয়েছে সেটি কিন্তু ফুল টাইম বা স্থায়ী একটি চাকরি। অর্থাৎ এই চাকরিটি কোনো শর্ট টাইম বা চুক্তিভিত্তিক কিন্তু কোনো কাজ নয়। অবশ্যই এটি একটি ফুল টাইম বা স্থায়ী চাকরি, এবং এই পদটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে মাসিক বেতন আপনাকে তারা ১২,০০০ টাকা প্রদান করবে। তো এই বেতনটি দেখে কেউ ঘাবড়ে যাবেন না। আকিজ কিন্তু বাংলাদেশের একটি সুনামধন্য প্রতিষ্ঠান। সুতরাং আপনি যখন এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন, ধীরে, ধীরে আপনার বেতনটি কিন্তু বৃদ্ধি পাবে। তো বেতনের পাশাপাশি প্রতিষ্ঠান বা কোম্পানির পক্ষ থেকে আরো বেশ কিছু সুযোগ সুবিধা কিন্তু আপনাকে তারা প্রদান করবে। যেমন প্রভিডেন্ট ফান্ড রয়েছে, গ্র্যাচুইটি রয়েছে, ২ টা ফেস্টিভাল বোনাস রয়েছে বছরে। এছাড়া হেলথ সার্ভিসও আপনাকে তারা বিনামূল্যে কিন্তু প্রদান করবে। তো উক্ত সার্কুলারটিতে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে। দেখতেই পাচ্ছেন যে এখানে তারা উল্লেখ করেছে, ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু এপ্লাই থ্রু www.akisbidi.com/career উইথিন ১৫ই ফেব্রুয়ারি ২০২৫। অর্থাৎ আপনারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন বা আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই তাদের যে ক্যারিয়ার ওয়েবসাইটটি রয়েছে সেই ক্যারিয়ার অফিসিয়াল ওয়েবসাইটটিতে প্রবেশ করে আপনাদেরকে আবেদন করতে হবে, এবং এই সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে ১৫ই ফেব্রুয়ারি ২০২৫। অর্থাৎ আপনারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন বা আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই আগামী ১৫ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখের আগে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। তবে আপনি যদি একজন যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। তো ভিডিওটি শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা কিভাবে এই সার্কুলারটিতে আবেদন করবেন। তার আগে আমি দ্বিতীয় যে সার্কুলারটি রয়েছে সেই সার্কুলারটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দিব। দেখতেই পাচ্ছেন যে দ্বিতীয় যে সার্কুলারটি রয়েছে সেটি হচ্ছে আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের। তারাও এই সার্কুলারটিতে আপনার ক্যারিয়ার গঠনের সুযোগ প্রদান করেছে। এই সার্কুলারটির যে পদ রয়েছে সেটি অবশ্যই অফিসার লেভেলের একটি পদ। অ্যাকাউন্ট অথবা ফিন্যান্স অফিসার হিসেবে আপনাকে তারা নিয়োগ প্রদান করবে, এবং এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারীর যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটি তারা এখানে উল্লেখ করেছে। দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ এ বিবিএ অথবা এমবিএ অর মাস্টার্স ডিগ্রি ইন অ্যাকাউন্টিং অথবা ফিন্যান্স। অর্থাৎ আপনাকে অ্যাকাউন্টিং অথবা ফিন্যান্স থেকে কিন্তু বিবিএ অথবা এমবিএ অথবা মাস্টার্স ডিগ্রি পাস হতে হবে, এবং এখানে তারা যে বিষয়টি উল্লেখ করেছে, যেকোনো পাবলিক ইউনিভার্সিটি থেকে আপনি যদি এই ধরনের শিক্ষাগত যোগ্যতা নিয়ে পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে যদি আবেদন করেন, তাহলে আপনাকে তারা বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার অবশ্যই দিবে। যেমন ডিইউ রয়েছে ঢাকা ইউনিভার্সিটি, তারপরে জিইউ রয়েছে, জেএনইউ রয়েছে, আরইউ রয়েছে, সিইউ রয়েছে। এই ধরনের যেকোনো একটি পাবলিক ইউনিভার্সিটি থেকে যদি আপনি আপনার স্নাতক লেভেল শেষ করে থাকেন এই সাবজেক্টগুলো থেকে, তাহলে আপনি যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনাকে এই সার্কুলারটিতে একটি বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার অবশ্যই দিবে। অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে আপনার যদি পূর্বে কোনো চাকরি করার বা কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি যদি এই সার্কুলারটিতে আবেদন করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে তারা অগ্রাধিকার কিন্তু প্রদান করবে। তো অন্যান্য যে রিকোয়ারমেন্ট গুলো রয়েছে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। অবশ্যই আপনাকে মাইক্রোসফট অফিসে দক্ষ হতে হবে, যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই ধরনের কাজ এমএস ওয়ার্ডের কাজগুলো আপনাকে যদি জানা থাকে তাহলে অবশ্যই আপনি এখানে একটা বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন। এছাড়া অবশ্যই যোগাযোগে আপনাকে ভালো পারদর্শী হতে হবে, এবং লিডারশিপের দক্ষতাও আপনার মধ্যে থাকতে হবে। এছাড়া
প্রেশার বা চাপের মধ্যে কাজ করার কিন্তু মন মানসিকতাও আপনার থাকতে হবে। অর্থাৎ চাপ নিয়ে কাজ করতে পারবেন, এ ধরনের মন মানসিকতা সম্পূর্ণ প্রার্থীকে হতে হবে। মান্থলি স্যালারি যেটি রয়েছে অর্থাৎ মাসিক বেতন যেটি সেটি এখানে উল্লেখ করে নাই। এটা অবশ্যই আপনার সাথে তারা আলোচনা সাপেক্ষে মাসিক বেতনটি অবশ্যই নির্ধারণ করবে এবং বেতনের পাশাপাশি যে সকল সুযোগ সুবিধা কোম্পানির পক্ষ থেকে আপনাকে তারা প্রদান করবে সেগুলো হচ্ছে প্রভিডেন্ট ফান্ড রয়েছে, গ্র্যাচুইটি রয়েছে, ফেস্টিভাল বোনাস রয়েছে বছরে ২ টি। এছাড়া হেলথ সার্ভিস রয়েছে। এছাড়া ট্রাভেল অ্যালাউন্স কোম্পানির পক্ষ থেকে প্রদান করা হবে। এছাড়া সিঙ্গেল অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিও আপনাকে তারা প্রদান করবে। এছাড়া মোবাইল বিলও কিন্তু প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে তারা প্রদান করবে। তো উক্ত সার্কুলারটির বা উক্ত পদটিরও চাকরির যে দুটি ধরন রয়েছে সেটি কিন্তু ফুল টাইম বা স্থায়ী একটি চাকরি অর্থাৎ শর্ট টাইম বা চুক্তিভিত্তিক কিন্তু কোনো চাকরি বা কাজ কিন্তু এটি নয়। অবশ্যই এটি একটি ফুল টাইম বা স্থায়ী চাকরি এবং এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারী বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে পারবে। ৩০ বছরের বা ৩০ বছরের নিচে যে সকল প্রার্থী রয়েছেন তাদেরকে কিন্তু এখানে আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। জব লোকেশন বা কাজের যেটি স্থান আপনাকে তারা পোস্টিং করে দেবে সেটি অবশ্যই রংপুরে। অর্থাৎ রংপুর জেলাতে কাজ করতে আগ্রহী প্রার্থীরাই কিন্তু সারা বাংলাদেশ থেকে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এখানে যে বিষয়টি তারা উল্লেখ করেছে ক্যান্ডিডেটস ফ্রম রংপুর অ্যান্ড রাজশাহী ডিভিশন উইল গেট প্রিফারেন্স অর্থাৎ আপনি যদি রংপুর অথবা রাজশাহী বিভাগের প্রার্থী হয়ে থাকেন অর্থাৎ রংপুরে যে ৮টি জেলা রয়েছে এরপরে রাজশাহীতে যে ৮টি জেলা রয়েছে এই ১৬টি জেলার প্রার্থী যদি এই সার্কুলারটিতে আবেদন করেন তাহলে অবশ্যই আপনাকে তারা কিন্তু বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার অবশ্যই প্রদান করবে। এছাড়া সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তো ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু অ্যাপ্লাই থ্রু www.akisbiri.com/career উইথিন ১৫ ফেব্রুয়ারি ২০২৫ অর্থাৎ এই সার্কুলারটিতেও আপনাকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে এবং ১৫ ফেব্রুয়ারি এই সার্কুলারটিরও আবেদনের শেষ তারিখ। তো আমি উক্ত সার্কুলারটির যে উক্ত তাদের যে প্রতিষ্ঠানের ক্যারিয়ার ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে এখন প্রবেশ করব এবং আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে উক্ত সার্কুলারটিতে আবেদন করবেন। তো আপনারাও গুগলে গিয়ে এই তাদের ওয়েবসাইটে যেতে পারেন। এছাড়া সার্কুলারে প্রবেশ করেও যে তাদের ক্যারিয়ার ওয়েবসাইটটি রয়েছে সেখানে আপনারা প্রবেশ করতে পারেন। প্রবেশ করলে আপনারা কিন্তু এ ধরনের একটি আ পেজ পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের যে সার্কুলারগুলো রয়েছে ৩ টি। এই ৩ টির আ আ বিস্তারিত তথ্য এখানে দেওয়া রয়েছে। আমি কিছুদিন আগেই কিন্তু অ্যাকাউন্ট ডিপো এই সার্কুলারটি নিয়ে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং দেখিয়ে দিয়েছি আপনারা কিভাবে এই সার্কুলারটিতে আবেদন করবেন। তো আজকে আমি যেই ২ টি সার্কুলার নিয়ে আপনাদের মাঝে আলোচনা করছি সেটি হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড ফিন্যান্স অফিসার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। যেই ২ টিরই বিস্তারিত তথ্য আপনাদেরকে আমি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি। তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব কিভাবে আপনারা এই ২ টি সার্কুলারে বা এই ২ টি পদে আবেদন করবেন। দেখতেই পারছেন এপাশে এপ্লাই নাও বাটন রয়েছে। এই এপ্লাই নাও বাটনে যদি আপনারা প্রেস করেন তাহলে আপনাদেরকে আবেদনের পরবর্তী ধাপে নিয়ে যাবেন। এছাড়া আপনারা এখান থেকে সার্কুলারগুলো দেখে নিতে পারেন। এপাশে দেখতে পাচ্ছেন সার্কুলার লেখা রয়েছে। আপনারা যেকোনো একটি পিডিএফ এ টাইপ করলেই কিন্তু এই সার্কুলারটি পেয়ে যাবেন। তো সার্কুলারটি যেহেতু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা আমার আর দরকার নেই। আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করবেন। তো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই পদটি আমি দেখিয়ে দিলাম। এই পদটিতে আপনারা কিভাবে আবেদন করবেন। ২ টি পদেরই আবেদনের প্রক্রিয়া একই রকম। আমি একটি দেখিয়ে দিলাম, অপরটি আপনারা নিজ থেকে ভালোভাবে দেখে শুনে করে নিবেন। তো এপ্লাই নাও এই বাটনে প্রেস করার পরে আপনারা এই ধরনের একটি আবেদনের ফরম্যাট পেয়ে যাবেন। এই ফরম্যাটে আপনারা প্রবেশ করে আপনাদের যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আপনারা খুবই নিখুঁতভাবে প্রদান করবেন। কোনো যেন ভুল ত্রুটি না থাকে। এভাবে আপনারা আপনাদের যে তথ্যগুলো তারা চেয়েছে সেগুলো দক্ষতার সাথে প্রদান করবেন। ১ম এই যেমন আপনার নাম রয়েছে, এরপরে ফাদার্স নেমস রয়েছে, মাদার্স নেমস রয়েছে। এগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন। ডেট অফ বার্থ রয়েছে, যে জেন্ডার রয়েছে, ন্যাশনালিটি রয়েছে। এগুলো আপনার ন্যাশনালিটি বাংলাদেশী এটি এখানে দেওয়াই রয়েছে। এছাড়া আপনার যে ধর্ম রয়েছে সেটি আপনারা প্রদান করবেন। এছাড়া এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ডের নাম্বারটি আপনারা দিয়ে দিবেন। এছাড়া আপনি সিঙ্গেল না বিবাহিত সেটিও এখানে দিয়ে দিবেন। যে সকল সার্কুলারগুলো মূলত চেয়েছি সেগুলো সবগুলোই আপনি নিখুঁত এবং অবশ্যই সত্য আ ইনফরমেশন গুলো দিবেন। কোনো ভুল ইনফরমেশন এখানে দিবেন না। এরপরে ২য় যে স্টেপটি রয়েছে সেটি হচ্ছে আপনার অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস। ১ম এ প্রেজেন্ট অ্যাড্রেসটি দিয়ে দিবেন আপনি কোথায় আছেন। এরপরে আপনি পার্মানেন্ট অ্যাড্রেসটি দিয়ে দিবেন। আর যদি ২ টি অ্যাড্রেসই আপনার এক হয় তাহলে সেম অ্যাড্রেসই আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে ৩য় যে ধাপটি রয়েছে সেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার যে ডকুমেন্টগুলো সেগুলো চাওয়া হয়েছে। অবশ্যই আপনি কোথায় থেকে পাস করেছেন, কি, কি সাবজেক্ট নিয়ে পাস করেছেন সবগুলো এখানে দিয়ে দিবেন এবং কত সালে আপনি পাস করেছেন, আপনার রেজাল্ট বা সিজিপিএ কত সবগুলো এখানে দিয়ে দিবেন। তো ১ম এ আমি যেটি বলব ১ম এ আপনারা এসএসসি দিবেন। এসএসসি দেওয়ার পরে এসএসসির যখন সকল তথ্যগুলো দেওয়া হয়ে যাবে তখন আপনারা এই ওকে বাটনে প্রেস করবেন। তাহলে আপনাদেরকে আবারও পরবর্তী একটি ধাপে নিয়ে যাবে এবং পরবর্তী ধাপে যাওয়ার পরে আপনারা
এইচএসসি বা উচ্চ মাধ্যমিক যেটি রয়েছে সেটি দিবেন। এরপরে আপনারা ডিগ্রি, অনার্স, মাস্টার্স যেটি রয়েছে সেটি দিয়ে দিবেন। এভাবে ধাপে, ধাপে আপনারা দিবেন। এছাড়া যারা ডিপ্লোমা পাস করেছেন তারা এসএসসি দিবেন। দেওয়ার পরে আপনার যে ডিপ্লোমার রেজাল্ট রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে দিবেন এবং যেই তথ্যটি দেওয়া হবে দেওয়ার পরে ওকে বাটনে প্রেস করবেন তাহলে আপনাদেরকে তারা পরবর্তী ধাপে নিয়ে যাবে। এভাবে আপনারা এই এডুকেশনাল কোয়ালিফিকেশন এর যে ধাপটি রয়েছে সেটি আপনারা খুবই সুন্দরভাবে পূরণ করবেন। কারণ এই ধাপটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস। প্রত্যেকটি ধাপই সিরিয়াস রয়েছে। আপনার এই প্রত্যেকটি ধাপে আপনারা সুন্দরভাবে নিখুঁতভাবে সকল তথ্যগুলো প্রদান করবেন। এরপরে চতুর্থ যে ধাপটি রয়েছে সেই ধাপটিতে আপনি যদি পূর্বে কোনো প্রতিষ্ঠানে বা কোম্পানিতে চাকরি করে থাকেন তাহলে সেই অভিজ্ঞতাগুলো আপনার এখানে উল্লেখ করবেন যে আপনি কোন কোম্পানিতে চাকরি করেছেন, কোন পদে আপনি ছিলেন। এছাড়া আপনি কোন স্থানে চাকরি করেছেন বাংলাদেশের এবং কতদিন আপনি চাকরি করেছেন এগুলো সবগুলোই আপনার এখানে বিস্তারিত তথ্য ভালোভাবে দিয়ে দিবেন। এছাড়া আপনার যদি একাধিক কোম্পানিতে চাকরি করার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি এখানে ওকে বাটনে প্রেস করবেন তাহলে আবারও একটি ধাপ চলে আসবে এবং পরবর্তীতে আপনার যদি অন্য কোনো কোম্পানিতে আবারও অভিজ্ঞতা থেকে থাকে ২ টি ৩ টি আপনারা ধাপে, ধাপে ওকে বাটন প্রেস করে সকল কোম্পানির ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিবেন। আর যাদের পূর্বে চাকরি করার কোনো অভিজ্ঞতা নেই, ফ্রেশ প্রার্থী রয়েছেন, তারা এই ধাপটি পূরণ করবেন না। এই ধাপটি ফাঁকা রাখবেন। এই ধাপটি পূরণ করার আপনাদের কোনো দরকার নেই। যারা অভিজ্ঞ প্রার্থী তাদের ক্ষেত্রে শুধু এই জব এক্সপেরিয়েন্স এর ধাপটি পূরণ করতে হবে। এরপরে আপনারা নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে দেখবেন যে ফটোগ্রাফ লেখা রয়েছে। এখানে আপনি এই চুজ ফাইল এখানে প্রেস করলে আপনার গ্যালারিতে আপনাকে তারা কিন্তু নিয়ে যাবে। সেই গ্যালারিতে যাবেন, গ্যালারি অথবা ক্যামেরাতে যাবেন। যাওয়ার পরে আপনার যে ছবিটি রয়েছে পাসপোর্ট সাইজের একটি ছবি অবশ্যই আপনি ফরমাল একটি ছবি এখানে দিয়ে দিবেন। কোনো স্টাইলিশ ছবি এখানে আপনারা দিতে যাবেন না। তাহলে কিন্তু আপনি এই তারা পরবর্তীতে আপনাকে ইন্টারভিউ ডাকবে না। অবশ্যই আপনি একটি ফরমাল ছবি, কোট টাই পরা এই ধরনের একটি সুন্দর ছবি আপনারা ফরমাল ছবি এখানে আপলোড করবেন। অবশ্যই ছবিটি কিন্তু ১ মেগাবাইটের মধ্যে হতে হবে। ১ মেগাবাইটের ছবি যদি বেশি থাকে তাহলে কিন্তু Google থেকে আপনারা আপনাদের ছবিগুলোর মেগাবাইট কমিয়ে নিতে পারেন। এ ধরনের ভিডিও কিন্তু আপনারা YouTube এ পাবেন। সেখানে আপনারা দেখে আপনারা ১ মেগাবাইট বা তার নিচে আপনার ছবির যে ইটা রয়েছে, সাইজটা রয়েছে সেটি নিয়ে নিবেন। নেওয়ার পরে এখানে আপলোড করবেন। এরপরে আপনি একটি সিগনেচার আপনার নিবেন। সিগনেচারটি অবশ্যই ৫০০ কেবি মধ্যে হওয়া লাগবে। অবশ্যই ৫০০ কেবির মধ্যে আপনি করে নিবেন। যদি বেশি হয়ে থাকে, আপনার ক্যামেরা যদি বেশি কনফিগারেশন থেকে থাকে তাহলে অবশ্যই সেটি আপনি কনভার্ট করে কিলোবাইটটা কমায় নিবেন এবং ৫০০ কিলোবাইটের মধ্যে নিয়ে আসবেন। নেওয়া আসার পরে যে চুজ ফাইল এখানে প্রবেশ করে আপনি আপনার সিগনেচারটি দিয়ে দিবেন। দেওয়ার পর নিচে আসবেন। আসার পরে আপনার যদি কম্পিউটার স্কিল থেকে থাকে অবশ্যই আপনি সেটি এখানে লিখবেন যে আপনি কি কম্পিউটারে কাজ পারেন সেগুলো এখানে দিয়ে দিবেন। ডাটা এন্ট্রি, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো আপনি খুব সুন্দরভাবে ভালোভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস যদি আপনার থেকে থাকে অথবা কোনো যদি আপনি ট্রেনিং করে থাকেন সেটিও আপনি এখানে দিতে পারেন। যেমন অনেকে কম্পিউটারের ট্রেনিং করে থাকেন ৬ মাসের, ১ বছরের সেটিও আপনারা এখানে দিতে পারেন এবং কোন প্রতিষ্ঠান থেকে করেছেন বিস্তারিত তথ্য আপনারা এই নিচের বাটনে দিয়ে দেবেন। এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস যদি আপনার অন্য কোনো কিছু থেকে থাকে এগুলো আপনারা খুব সুন্দরভাবে এখানে লিখে দেবেন। তাহলে আপনাকে তারা হয়তো পজিটিভ ভাবে দেখবে। সব তথ্যগুলো আপনার যখন দেওয়া হয়ে যাবে তখন আপনি রিচেক দিয়ে দিবেন আবার পুনরায় যে আপনার কোনো জায়গায় কোনো ভুল আছে কিনা বা কোনো সংশোধন করার প্রয়োজন আছে কিনা এগুলো আপনারা খুব ভালোভাবে নিখুঁতভাবে দেখে নেবেন। নেওয়ার পরে যখন দেখবেন সবকিছু ঠিক আছে তখন আপনারা এই সাবমিট বাটনে প্রেস করবেন। তাহলে আপনার আবেদনটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। এবং এই আবেদন প্রক্রিয়াটি আপনার কাছে যদি জটিল এবং কঠিন মনে হয়ে থাকে, আপনি পারবেন না বা আপনার ভয় লাগতেছে, তাহলে আপনি আপনার পার্শ্ববর্তী কোনো দক্ষ কম্পিউটারের দোকানে যাবেন। দোকানদারের কাছে গিয়ে আপনি তাদেরকে বলবেন এই সার্কুলারটিতে আবেদন করে দেওয়ার জন্য এবং আপনি তাদেরকে তাদের এই অ্যা আকিজের যে ক্যারিয়ার ওয়েবসাইটটি রয়েছে সেটি আপনারা দিয়ে দিবেন। তারা সেই ক্যারিয়ারে প্রবেশ করে আপনার আবেদনটি কিন্তু সুন্দরভাবে করে দিবে। তো এই সার্কুলারটির এই ২ টি সার্কুলারই বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডিজবস এ প্রকাশ করা হয়েছে। বিডিজবস এর ফ্রন্টে গেলে আপনারা এই সার্কুলার দুটি দেখতে পাবেন এবং আপনি যে সার্কুলারটিতে বা যে পদটিতে আবেদন করবেন সেই পদটির মধ্যে প্রবেশ করে বিস্তারিত তথ্য নিচ থেকে আবারও ভালোভাবে পড়ে নিবেন। পড়ে নেওয়ার পরে আপনি আবেদন করতে শুরু করবেন। তো এই ২ টি সার্কুলারের লিঙ্কই আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকেও এই ২ টি সার্কুলার সংগ্রহ করতে পারেন। বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং এই সার্কুলারটিকে আবেদন সম্পন্ন করে ফেলতে পারেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।